আজ তৈরি করব কাটা মশলা দিয়ে গরুর মাংস। একটু বলে নেই, এ রান্নায় কিন্তু পানি ব্যবহার হয় না, তাই মাংসটা অবশ্যই টাটকা নিতে হবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, রান্নাটা অনেক সুস্বাদু হয়। মশলা আস্ত থাকার কারণে ফ্লেভার অনেক সুন্দর আর রান্নাও সুস্বাদু হয়। আমি প্রায়ই এ রান্না করি, ব্যাচেলারদের জন্য অনেক সুবিধা, কারণ মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এখানে হাড়, চর্বি, তেল সব মিক্স করে নিয়েছি। কাটা মশলা দিয়ে আজকে রান্না করব, তো এই রান্নায় একটু এরকম মাংস হলে রান্নাটা সুস্বাদু হয়। আর যেহেতু এখানে বাটা মশলা আমি ইউজ করব না, তো সেজন্য আমি 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, একটু গ্রেভিটা হবে। দারচিনি দিচ্ছি 3-4 টুকরা, তেজপাতা 2-3টা আমি কেটে নিয়েছি, সাদা এলাচ 6টা, লং 4টে, গোলমরিচ 15-16টা, লবণ স্বাদ অনুযায়ী, মরিচ নিয়েছি কেটে 7-8টা। কাটা মশলার কিন্তু একটা ট্রেডিশনাল আছে, সেটাতে জিরা, ধনে, হলুদ একটা কাপড়ে পেঁচিয়ে তরকারির ভেতরে দিয়ে দেয়, তো আমি সেভাবে দিচ্ছি না, আপনারা অবশ্যই তৈরি করার সময় ওভাবে দেবেন। আমি আস্ত দিচ্ছি। এখানে 4 চামচ জিরা দিলাম দেখে, ধনে একটু কম দিচ্ছি, 1 চামচ দিলাম। রসুন প্রায় মিডিয়াম সাইজের 3টা আছে, 3 টেবিল চামচের মতো হবে। হলুদ পরিমাণ মতো। আদা আছে, একটু বেশি দিয়েছি আমি, 2.5 টেবিল চামচের মতো হবে। তেলটা আমরা মাংসে কি রকম আছে তার উপর নির্ভর করে তেলটা দেব, তো আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন আমার হাত পরিষ্কার আছে, আমি সুন্দর করে মেখে নেব সব কিছু। আর মাখাটা অনেক সুন্দর হতে হবে, না হলে এই রান্না টেস্ট হবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখতে হবে। তো আমি বেশ কয়েক মিনিট মাখবো, মাখার পরে ফিরে আসব। আমি 5-6 মিনিটের মতো সব মিক্স করে মেখে নিয়েছি, কারণ মাখার ওপরে এর স্বাদ নির্ভর করবে। এখন হাত ধুয়ে একটু পানি দেব। এখন রান্না করতে আমি চুলায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, জাল দিয়ে দিলাম। প্রথমে হাই হিট দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসবো 6-7 মিনিট পরে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। গোস্ত থেকে পানি বেরিয়ে এসেছে। আমি এখন সুন্দর করে সবকিছু মিক্স করে দেব। এই রান্নায় কিন্তু পানি না দিলেই ভালো হয়, তাহলে টেস্টটা সুন্দর হয়। তো আমি চেষ্টা করব পানি না দেওয়ার জন্য, যদি লাগে তো সেই পর্যায়টা আমি দেব, সেটা অবশ্যই গরম পানি। টক দই দিলাম, এতে করে মাংসটা সেদ্ধ হতে সাহায্য করবে। টক দইটা অবশ্যই দিতে হবে। সবকিছু মিক্স করে দিলাম। এখন জালটা আমি মিডিয়াম করে দেব, একটু কমে দেবো, এই রান্নাটা আস্তে জালেই করতে হয়। ফিরে এলাম প্রায় 30 মিনিট পরে। দই দেওয়ার কারণে অনেক পানি বেরিয়ে এসেছে, এতে করে গোস্তটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কালারের জন্য আমি একটু টমেটো দিচ্ছি, যেহেতু কাটা মশলা, কালারটা একটু অন্যরকম হবে। এখানে আমি ফ্রিজের টমেটো দিচ্ছি, এখানে টাটকা এবং ফ্রিজের দুটো টমেটোই দেওয়া যাবে, এতে করে কালারটাও সুন্দর হবে। আর টমেটো থেকে যে পানিটা বের হবে গোস্ত সিদ্ধ হতে সাহায্য করবে। আমি 1 কাপের একটু বেশি টমেটো দিলাম, আমার মাংস যেহেতু 1.5 কেজির মতো। তো সব আমি মিক্স করে দিচ্ছি। এখন আমি তেল ভেসে উঠলে ফিরে আসব। ফিরে এলাম 20 মিনিট পরে। আমাদের তেল সুন্দরভাবে ভেসে উঠেছে, সুন্দরভাবে তেল ভেসে উঠেছে।
আমি এই রান্নাটা আরও সুস্বাদু হওয়ার জন্য 5-6 মিনিট কষিয়ে নেব, তারপরে জালটা বন্ধ করে দেব। তো আমি ফিরে আসব 6 মিনিট পরে। আবার জালটা কিন্তু একদম লো হিটে আছে এখন। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। রান্নাটা একদম খুব সুন্দর হয়েছে, তেল ভাসা ভাসা হয়েছে। জালটা বন্ধ করে দিলাম। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন পরিবেশন করছি। যারা কাটা মশলা দিয়ে রান্না করতে ভয় পায়, মনে করে কাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদ হবে না, তারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। রান্নাটা অনেক সুস্বাদু হয়, কালার যেমন স্বাদও তেমন। তো ইনশাল্লাহ এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল কাটা মশলা দিয়ে গরুর মাংস। স্বাদের কথা আর কি বলবো, ফ্লেভার আর স্বাদ দুটোই অসাধারণ। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।